ফের অসুস্থ বিএলও। এবার পূর্ব বর্ধমানে কাটোয়ায় এসআইআর এ কাজে বেরিয়েছিলেন এবং কাজে বেরিয়ে কাটোয়ার এই বিএলও 147 নম্বর বুথের বিএলও সুখদেব দাস তিনি অসুস্থ হয়ে পড়েছেন বলে অভিযোগ সামনে আসছে। আমাদের প্রতিনিধি রানা দাস সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। রানা, সুখদেব দাস 147 নম্বর বুথের বিএলও, কি হয়েছে তার চিকিৎসকরা কি বলছেন এবং পরিবারের তরফ থেকে কি দাবি করা হচ্ছে? দেখো, এই মুহূর্তে কিন্তু বিএলও কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছে এবং পরিবারের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে প্রচণ্ড মানসিক প্রেশার পড়ছিল, তার উপরে বিভিন্ন টার্গেট দেওয়া হচ্ছিল যে সেই ফর্ম ফিল আপ করতে হবে, সেগুলো আনতে হবে। এই সব কারণেই কিন্তু প্রচুর মানসিক চাপ এবং সেই কারণেই তিনি হাসপাতালে ভর্তি এবং চিকিৎসকরা বলছেন প্রাথমিক তাদের ধারণা যে প্যানিক অ্যাটাক হয়েছিল এবং সেই থেকেই এই ঘটনা। যে বিএলও অসুস্থ হয়েছেন তার মিসেস আমাদের সঙ্গে রয়েছে, ওনার সাথে একবার কথা বলে নেব যে কেন অসুস্থ হয়ে পড়লো। অসুস্থ হয়ে পড়ছে এই কদিন যাবৎ, এত মানসিকভাবে উনি এত প্রেশার। একে তো কাজ করছেন সারা দিন ধরে, একদম সকাল থেকে শুরু করে একদম সন্ধে পর্যন্ত ফর্ম কালেক্ট করে আনছেন, কালেক্ট করে আনার পর বাড়িতে বসে সারা রাত ধরে সেগুলো করছেন। প্রেশারটা বলতে প্রশাসনের তরফ থেকে প্রেশার রয়েছে, ওনার উচ্চপদস্থ যারা আছেন অফিসার তারা ওনাকে বলছেন, তাদের অফিসাররা ওনাকে বলছেন, এইভাবে বারবার চাপ প্রয়োগ করছে যে পার ডে 200টা করে টার্গেট দিয়ে দিচ্ছে যে পার ডে কমপ্লিট করতেই হবে, যে কোনোভাবেই কমপ্লিট করতে হবে। টাইম দিয়ে দিচ্ছেন যে এই তারিখের মধ্যে কমপ্লিট করে ফেলতে হবে। উনি 908 ওনার ভোটার সংখ্যা আর কি। তো সেই জায়গায় এই অসুস্থতার কারণ কি এই প্রেশার ছাড়া আর কিছু না, ওর কোনো রকম প্রবলেম নেই। আজ পর্যন্ত কোনোদিন ওর বুকে যন্ত্রণা হয়নি, বুকে কষ্ট হয়নি, প্রেশার তো ছিলই না, সবসময় ওর নর্মাল থাকে, লো প্রেশার থাকে। সেই জায়গায় ওর প্রচণ্ড হাই প্রেশার হয়ে গেছে, 195 উপর প্রেশার উঠে গেছে। হ্যাঁ, আপনার বেড়ে গেছে, বিপি বেড়ে গেছে, তারপরে আপনার পালস রেট বেড়ে গেছে, সাংঘাতিক কন্ডিশন, বুকে প্রচণ্ড যন্ত্রণা, বুকে কষ্ট, শ্বাসকষ্ট হচ্ছিল। সেই অবস্থা ওকে এনে হসপিটালে অ্যাডমিট করেছে। বারবার ফোন আসছে আমার কাছে, ফোন রয়েছে কন্টিনিউ, আমি ফোন রিসিভ করছি। ওনারা বলছেন উনি কখন আসবেন, কখন ফর্ম কালেক্ট করবেন, আমরা এবার কী করবো। আমি বলছি অপেক্ষা করুন, কিছু না কিছু ব্যবস্থা হবে, নিশ্চয়ই হবে। একেবারেই পরিবারের তরফ থেকে যেমন অভিযোগ করা হচ্ছে তেমন বিএলওর সাথেও আমরা কথা বলেছিলাম, তিনিও জানাচ্ছিলেন যে প্রচুর মানসিক চাপ আসছিল, তাকে টার্গেট পূরণ করতে বলা হচ্ছিল। আমরা মহকুমা শাসকের সাথে কথা বলি, মহকুমা শাসক যেটা জানিয়েছেন যে এই বিএলওর কাজ কিছুটা আস্তে করছিল এবং সেই কারণে মহকুমা শাসক নিজেই কিন্তু গিয়ে তাকে সাহায্য করেছিল, কিন্তু তারপরেও এই চাপ এবং মহকুমা শাসক বলছেন পুরোটাই নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী করতে বলা হচ্ছে, আলাদা করে কোনো চাপ দেওয়া হচ্ছে না। তবে বিএলও কিন্তু হাসপাতালের বেডে শুয়ে একটা কথাই বলছে যে এইভাবে যদি মানসিক চাপ দেওয়া হয় তাহলে কিন্তু কাজ করা যাবে না। একেবারে রানা, বিএলওরা তারা বারবার করে অভিযোগ করছেন একেবারে নির্বাচন কমিশনের তরফ থেকে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে, ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে, আর অতিরিক্ত কাজের চাপ তারা সামলাতে পারছেন না। বিএলও সুখদেব দাস তিনি অসুস্থ হয়ে পড়েছেন, ঠিক কি অভিযোগ করেছেন এই বিএলও শোনাব। হয়েছে বলতে আমি ফিল্ডে বেরোবো বলে খেতে বসেছিলাম, হঠাৎ খেতে খেতে আমি চোখের সামনে অন্ধকার দেখতে লাগলাম, আমার হাত পা ঝিনঝিন হয়ে গেল, আমার প্রচণ্ড বুক ধড়ফড় করছে আর আমার প্রচণ্ড চোখের সামনে অন্ধকার দেখছি। প্রচণ্ড কাজের প্রেশার, প্রচণ্ড, প্রতিদিন টার্গেট, 8-9 ঘন্টা করে ফিল্ডে কাজ করার পরও বাড়িতে লোক আসছে তাদেরকে করতে হচ্ছে, তারপরে সেই ফর্ম আমাকে রাতে বসে ডিজিটাইজ করতে হচ্ছে। সব সময় আতঙ্কে থাকি যে আমি টার্গেট ফুলফিল করতে পারবো না। 1-2 দিন 3 দিন এই চাপ নেওয়া যায়, কিন্তু কন্টিনিউয়াসলি 14 দিন 15 দিন ধরে এরমভাবে চাপ নিয়ে বলেছেন ইলেকশন কমিশনকে চাপ নিতে পারছি না। আমরা কাদেরকে জানাবো? যারা আমাদের বলছেন, যারা আমাদের উপরে আছেন তারাও তো চাপে আছেন, চাপটা তো উপর থেকে নিচে অব্দি বয়ে বয়ে আসছে, লাস্টে আমাদের কাছে এসে ধাক্কা মারছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।